হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। অনেক তো দেখলেন রাতে ঢাকা শহর ঘোরাঘুরির ভিডিও। আজকে চলুন নতুন ভিডিও দিই আপনাদের জন্য। আজকের ব্লগটি থাকছে দিনের বেলা ঘোরাঘুরি নিয়ে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ সামরিক জাদুঘরে। আকাশে অনেক মেঘ করেছিল, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। এরই মধ্যে আর একটা অঘটন ঘটে গেল। সাইলের বাবা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছে। সাইলের বাবা বাইক থামিয়ে গুগল ম্যাপ চেক করলো। তারপরে আবার আমরা রওনা করি। ঢাকা শহরের রাস্তাঘাট ঠিকমতো না চিনলে যা হয় আর কি। একই রাস্তা দিয়ে আমরা 2-3 বার ঘোরার পরে অ্যাট লাস্ট আমরা জাদুঘরের সামনে যেয়ে পৌঁছালাম। বাট আফসোস, আমরা জাদুঘরের মধ্যে যেতে পারিনি। কেন জানেন? ওই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন ছিল, যার কারণে আমরা জাদুঘরের মধ্যে যেতে পারিনি। এটা শুনে তো সাহেল মনার কান্নাকাটি শুরু হয়ে গেছে। তার তো ওখানেই যেতে হবে এখন। তাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে সংসদ ভবনের এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে তাকে বোঝানোর চেষ্টা চলতেছে, তারপরেও সে কোনোভাবেই বোঝার জন্য রাজি না। সে জাদুঘরেই যাবে। তারপরে তার বাবা তাকে প্রস্তাব দিল, তাহলে বাবা তুমি এক কাজ করো, আমাদের এয়ারফোর্সের মিউজিয়ামে চলো, তুমি ওখানে যেয়ে অনেক বিমান দেখতে পাবে। তো তার উইক পয়েন্ট হচ্ছে বিমান। সাহিল আর এক সেকেন্ডও চিন্তা না করে রাজি হয়ে গিয়েছে। সে বিমান দেখবে, এর আনন্দের আর কি হতে পারে। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করি, ছবি তুলি। সামনেই ছিল জিয়া উদ্যান, পাশে গণভবন ছিল। এতদিন তো সব কিছু টিভিতেই দেখে এসেছি, তো সামনাসামনি দেখে অনেক ভালো লাগতেছিল সব কিছু। অনেক সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। দেখেই মন ভরে যাবে। এখানে 5 মিনিট থাকলেই যে কারো মন ভালো হয়ে যাবে এমনিতেই। সাহিলের বাবা অনেকক্ষণ মোবাইলে কথা বলতেছিল, কার সাথে জানি না, তার ইম্পর্টেন্ট কল আসছিল। তো এই সুযোগে আমি সুন্দর করে চারিদিকটা ভিডিও করে নিয়েছিলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমার তো মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। আর সাহিলের মুড ভালো ছিল না, তো যার কারণে সে বাইক থেকে আর নামে নাই, সে বাইকেই বসেছিল। কে অনেক ডাকাডাকি করলাম, বাবা আসো ছবি তুলে দিই না, সে আসলোই না। তারপরে সাহিলের বাবার কথা শেষে আমরা আবার বাইকে উঠে পড়লাম সবাই। তো আমরা বাইকে করে গণভবনের সামনে দিয়ে ঘুরে আসি। আর গণভবনের সামনে এখন উঁচু করে টিন দিয়ে দিয়েছে, মেবি জনসাধারণ যাতে প্রবেশ না করতে পারে, হয়তো এই কারণেই সেফটির জন্য উঁচু করে টিন দিয়ে ঘিরে দিয়েছে আর কি। আমার তো অনেক ভালো লাগতেছিল। রাস্তার দুই পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল, ফুল ফুটেছিল লাল লাল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমরা আর বেশি সামনে যাই নাই। ওখান থেকে আমরা বাইক ঘুরিয়ে নিয়ে আবার বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের ওইদিকে যাওয়ার জন্য ব্যাক করলাম। আকাশও যেহেতু মেঘলা ছিল, তো যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তখন আর সাহিল ঠিকমতো ঘুরতে পারবে না। এই ভয়ে আমরা আবার তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ি। রাস্তার দুই ধারে বসে সবাই আড্ডা দিচ্ছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। সবাই যার যার মতো ঘোরাফেরা করতেছে, সবাই সবার পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে, ফুচকা চটপটি খাচ্ছে, দেখলেই অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডও বলতেছিল যে চলো তোমাকে ফুচকা খাওয়াই। তো আমি বললাম না থাক, এখন আর এখানে ফুচকা খাবো না, আগে চলো সাহিলকে ঘুরাই নিয়ে আসি, নইলে আবার ও কান্না করবে। তারপরে ওখান থেকে আমরা যত দ্রুত পারি বের হয়ে পড়লাম। আর ওই যে ওই দিকটাতে নাকি শহীদ জিয়াউর রহমানের কবরস্থান, তো আমার জামাই আমাকে দেখাচ্ছিল। আসলে হাতে যদি সময় থাকতো তাহলে অবশ্যই আমি ওইদিকে যেতাম। তো আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, সন্ধ্যা হওয়ারও সময় হয়ে গিয়েছিল, আকাশে মেঘ ছিল, যার কারণে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। সাহিলকে নিয়ে আবার মিউজিয়ামে যেতে হবে, এই কারণে ইনশাল্লাহ আবার যখন ঢাকায় আসবো তখন তো অবশ্যই যাব। আমাদের ভিডিওর এই পার্টে আর মিউজিয়ামের কোনো ভিডিও থাকতেছে না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি ওইটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।